বর্তমানের এই সময়ে এসে আপনি যদি 20,000 টাকা বাজেট নিয়ে মার্কেটে একটা স্মার্টফোন কিনতে চান তাহলে এইচডি প্লাস রেজুলেশন আর 4 জিবি র্যাম ছাড়া মার্কেটে আর কোনো স্মার্টফোনই পাবেন না। জি, সত্যি বলছি, কারণ মার্কেটে স্মার্টফোনের দাম এতটাই বৃদ্ধি পেয়েছে, এই মুহূর্তে 20,000 টাকার আশেপাশে ভালো ফোন তো নাই, সেই সাথে 4 জিবি র্যাম কিংবা 13 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেল ক্যামেরা সেট আপ ছাড়া আপনি আর কোনো স্মার্টফোনই পাবেন না। এবং বাস্তবতা হচ্ছে সামনে স্মার্টফোনের প্রাইস আরও বৃদ্ধি পেতে যাচ্ছে, অর্থাৎ বাজেটের মধ্যে 20-25 হাজার টাকার মধ্যে বা 30,000 টাকার আশেপাশে যে আমরা কোনো ভালো ফোন পাবো না এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা সময় ছিল 4 জিবি র্যাম না 6 জিবি এবং 8 জিবি র্যাম 15,000 টাকার আশেপাশে পাওয়া যেত। এই তো লাস্ট 6 মাস বা 7 মাস আগেও এটা পাওয়া যেত, কিন্তু রিসেন্টলি কোম্পানি বিভিন্ন দোহাই দিয়ে কোম্পানিগুলো সিন্ডিকেট করে এমন একটা অবস্থা করছে স্মার্টফোন মার্কেটে এখন 20-25 হাজার টাকায়ও একটা ভালো স্মার্টফোন সাজেস্ট করার মতো নেই। যাই হোক, আপনারা যারা এই মুহূর্তে 20,000 টাকার আশেপাশে বাজেট নিয়ে একটা ভালো স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এখনও কয়েকটা অপশন রয়েছে। অবশ্যই এগুলো লেটেস্ট কোনো ডিভাইস না, 6 মাস কিংবা 8 মাস আগে রিলিজ হওয়া কয়েকটা স্মার্টফোন এখনও মার্কেটে পাওয়া যাচ্ছে 20,000 টাকার আশেপাশে বাজেটে, সে সাথে বেশ ভালো একটা স্পেসিফিকেশন অফার করতেছে এই ফোনগুলো। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে এইরকম 3টা ডিভাইস শেয়ার করবো যেগুলো এখনও বাজেটের মধ্যে অনেক ভালো একটা অপশন হতে পারে এবং 20,000 টাকার মধ্যে বেস্ট অপশন হতে পারে। আশা করি এই ফোনগুলো নিলে আপনারা এখনও সেফ জোনে থাকতে পারবেন এবং একটা ভালো স্মার্টফোন পাবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথেই থাকবেন। সো এই লিস্টে প্রথমে যে ফোনটাকে আমি রাখবো এটা হচ্ছে প্রোটন হাইপার এক্স। এই ফোনটা যখন রিলিজ হয়েছিল তখন মার্কেটে প্রাইস ছিল 16,000 টাকার আশেপাশে, বর্তমানে এটার প্রাইস 19,000 টাকা, অর্থাৎ 18,999 টাকা। তবে এই ফোনটা এই বাজেট অনুযায়ী বেশ ভালো একটা স্পেসিফিকেশন অফার করতেছে। এই বাজেটে আপনি খুব ভালো একটা ক্যামেরা সেট আপ পেয়ে যাবেন, 108 মেগাপিক্সেল প্লাস 0.8 মেগাপিক্সেলের পেছনের দিকে রেয়ার ক্যামেরা পেয়ে যাবেন, সেই সাথে সামনের দিকে কিন্তু 50 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরাও পেয়ে যাবেন। এবং মজার বিষয় হচ্ছে এই ক্যামেরাটায় কিন্তু সনি সেন্সর ইউজ করা হয়েছে এবং সনির একটা ভালো লেন্স ইউজ করা হয়েছে। সো আপনারা যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটার ক্যামেরা থেকে বেশ ভালো একটা আউটপুট পাবেন। পাশাপাশি ডিসপ্লের দিক থেকে 6.72 ইঞ্চির একটা এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস প্যানেল পেয়ে যাবেন এই বাজেটে, সেই সাথে 6000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এই ফোনটাতে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধাও পেয়ে যাবেন। প্রসেসরের দিক থেকেও মোটামুটি ভালো একটা প্রসেসর পাবেন এই বাজেটে, হেলিও G100 চিপসেটটা পাবেন যেটা 6 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। এবং র্যাম রোমে যদি কথা বলি তাহলে 8 জিবি র্যামের ভেরিয়েন্ট কিন্তু আপনারা এখনও পাচ্ছেন এই বাজেটের মধ্যে এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা পাবেন। সো বাজেটের দিক থেকে যদি চিন্তা করি এই মুহূর্তে 20,000 টাকার নিচে অন্যান্য ফোন আপনি যদি দেখেন তাহলে ওইগুলোতে 4 জিবি র্যামের বেশি কিন্তু আপনি পাবেন না, সে সাথে ক্যামেরাও কিন্তু আহামরি ভালো না, 13 মেগাপিক্সেল বা 8 মেগাপিক্সেল বা 5 মেগাপিক্সেলের সেন্সরকে আবার ব্যাক আনা হচ্ছে। সো সেই দিক থেকে বিবেচনা করলে প্রোটন হাইপার এক্স কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটা ফোন হবে, বিশেষ করে ফটোগ্রাফি যারা করতে যাচ্ছেন তারা এই বাজেটের মধ্যে এই ফোনটা কিন্তু পেয়ে যাবেন। এই ফোনটারও প্রাইস সামনে 2-1 মাসের মধ্যে কিন্তু আরও বেড়ে যেতে পারে, সো এখন যদি নিতে পারেন এটা আপনাদের জন্য বেস্ট একটা ডিল হবে। সেকেন্ড যে ফোনটা আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে আইটেলের সুপার 26 আলট্রা। এই ফোনটাও গত বছরের মাঝামাঝি রিলিজ হয়েছে এবং এখনও মার্কেটে পাওয়া যাচ্ছে। এই ফোনটা মার্কেটে 19,999 টাকার আশেপাশে পাবেন এবং এই বাজেটে এটা খুবই ভালো একটা ডিসপ্লে অফার করতেছে, অর্থাৎ এই ফোনটায় কিন্তু আপনি 6.78 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল পাবেন, যেটা পিক ব্রাইটনেস থেকে শুরু করে ডিসপ্লের শার্পনেস কোয়ালিটি যথেষ্ট ভালো। যারা মিডিয়া কনজিউম করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ফোনটা খুবই ভালো হবে, সে সাথে যারা কার্ভ ডিসপ্লের ফোন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ফোনটা একেবারে পারফেক্ট হবে, কারণ এটাই কিন্তু কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে। পাশাপাশি এই ফোনটায় 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা পাচ্ছেন এবং সামনের দিকে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। সো এই দিক থেকেও কিন্তু এই ফোনটা ভালো কিছু অফার করতেছে, ক্যামেরার দিক থেকে নিঃসন্দেহে ভালো আউটপুট পাবেন এই বাজেটের মধ্যে। যারা লো লাইট বা ডে লাইটে মোটামুটি ছবি তুলতে পছন্দ করেন, ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন, তারা কিন্তু 1080p-তে 30 fps-এ ভিডিও করার সুযোগ পাবেন এই ফোনটার ক্যামেরা দিয়ে। পাশাপাশি ব্যাটারি সেকশনে 6000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাচ্ছেন। ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও কিন্তু এই ফোনটা আপনাকে অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে। প্রসেসর সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটাতে ইউনি এসওসি T7300 চিপসেট ইউজ করা হয়েছে, যেটা 6 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। তবে এটাতেও আপনি কিন্তু 8 মেগাপিক্সেল র্যাম পেয়ে যাচ্ছেন এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজও পেয়ে যাচ্ছেন এবং মেমোরি কার্ড ইউজ করার সুবিধা থাকছে। প্রত্যেকটা ফোনই যেগুলো আমি সাজেস্ট করতেছি আপনাদেরকে 4G ডিভাইস, 5G ডিভাইস তো এই বাজেটের মধ্যে হবেই না। সো যাদের বাজেট আসলে 20,000 টাকার নিচে তারা কিন্তু এই ফোনটা মার্কেটে খুঁজে খুঁজে কিনে ফেলতে পারেন, এখন আপনাদের জন্য এটা একটা বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস হতে চলেছে। এবার যে ডিভাইসটা আপনাদের সাথে শেয়ার করবো এটা একটা লেটেস্ট ডিভাইস না শেয়ার করলে কেমন হয়ে যায়, এটা হচ্ছে ইনফিনিক্স হট 70। এই ফোনটাও মার্কেট প্রাইস হচ্ছে 19,000 টাকা, অর্থাৎ 18,999 টাকা এবং এই বাজেটের মধ্যেও আপনারা মোটামুটি ভালো কিছু স্পেসিফিকেশন এই ফোনটাতে পাবেন। এই ফোনটাতে ক্যামেরা হিসাবে 50 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে, মেন সেন্সরটা 50 মেগাপিক্সেলের, পাশাপাশি
পাশাপাশি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সেই সাথে 6.78 ইঞ্চির একটা এইচডি প্লাস আইপিএস প্যানেল পেয়ে যাবেন এই ফোনটাতে, মানে ফুল এইচডি প্যানেল তো পাচ্ছেন না। সেই সাথে আপনারা 6000 mAh ব্যাটারি পাবেন এবং 4500 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা পাচ্ছেন। মানে ব্যাটারি ব্যাকআপের দিক থেকে তিনটা ফোনই কিন্তু সিমিলার, 6000 mAh করে প্রত্যেকটাতে ব্যাটারি পেয়ে যাবেন এবং ব্যাটারি ব্যাকআপও কিন্তু আপনারা 2 দিনের কাছাকাছি পেয়ে যাবেন নর্মাল ইউজে, এবং হেভি ইউজ করলেও কিন্তু একদিন অনায়াসে ব্যাটারি চলে যাবে। প্রসেসরের দিক থেকেও এই ফোনটাতে একটা ভালো প্রসেসর ইউজ করা হয়েছে, মিডিয়াটেকের হেলিও G100 আলটিমেটটা ইউজ করা হয়েছে। তবে এখানে কিন্তু আপনারা র্যাম পাচ্ছেন কম, 4GB এবং 128GB সেট আপের সাথে এটা আসে। 4GB র্যাম বর্তমানে আসলে চলেই না, এবং এটা 2015-16 সালের দিকে 4GB র্যামের ফোন মানুষ ইউজ করতো। এখন 2026 সালে এসে আপনাকে 4GB র্যামের ফোন কিনতে হচ্ছে, এর থেকে আসলে দুঃখজনক কিছুই হতে পারে না। এবং ইন্টারনাল স্টোরেজ হিসেবে 128GB ঠিক আছে, এটা আপনাদের জন্য যথেষ্ট হবে। তবে 4GB র্যাম দিয়ে আপনি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন না। যদিও 120Hz রিফ্রেশ রেট আছে ফোনটাতে, গেমিংয়ের ক্ষেত্রে ভালো একটা ব্যাকআপ পাবেন, তারপরেও আসলে 6GB অথবা 8GB র্যাম হলে আমার কাছে পার্সোনালি ভালো লাগতো। সো এই তিনটা ডিভাইস কিন্তু এখনও 20,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে, এবং আমি শিওর নেক্সট কয়েক মাসের মধ্যে এই ডিভাইসগুলো হয় মার্কেট আউট হয়ে যাবে, আদারওয়াইজ এই ফোনগুলোর প্রাইসও কিন্তু আরও বৃদ্ধি পাবে। সো যারা আসলে এই মুহূর্তে 20,000 টাকার আশেপাশের ভালো একটা ডিভাইস কেনার কথা ভাবছেন, তারা কিন্তু এই তিনটা ডিভাইসের মধ্যে থেকে যে কোনো একটা ডিভাইস কিনে ফেলতে পারেন। তাহলে আপনাদের জন্য এখনও একটা ভালো ডিল পাওয়ার অপশন বা চান্স আছে। এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এবং 20,000 টাকার আশেপাশে আপনার কাছে কোন ফোনটা পারফেক্ট মনে হয় সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।